দোরগোড়ায় আরও একটি ফুটবল বিশ্বকাপ। দেখতে দেখতে বিশ্বকাপের 22টি আসর পেরিয়ে চলে আসলো 23তম আসর। আর যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ শুরুর ঠিক আগে অনফিল্ডের পর্দায় এবার স্মৃতিচারণ করা যাক 2022 বিশ্বকাপ নিয়ে। 2022 সালে কাতার বিশ্বকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট ছিল না, বরং আবেগ, নাটক আর ইতিহাসে ভরা এক অবিশ্বাস্য যাত্রার অধ্যায়। এমন এক বিশ্বকাপ যেখানে একই সঙ্গে দেখা মিলেছে লিওনেল মেসির অমরত্ব লাভের, ক্রিস্টিয়ানো রোনালদোর কান্না, ব্রাজিলের হতাশা এবং মরক্কোর রূপকথার। যদিও গল্পের শুরুটা আরও আগে। 2010 সালে যখন কাতারকে 2022 বিশ্বকাপের আয়োজক ঘোষণা করা হয়, তখন গোটা ফুটবল বিশ্বই অবাক হয়ে গিয়েছিল। এরপর থেকে শুরু হয় বিতর্ক। এর সাথে বড় চ্যালেঞ্জ হয়েছিল আবহাওয়া। প্রচণ্ড গরমের কারণে জুন জুলাইয়ে বিশ্বকাপ আয়োজন প্রায় অসম্ভবই হয়ে পড়েছিল। তাই ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয় নভেম্বর ডিসেম্বরে। আর আসর শুরু হতেই দেখা মিলে বড় চমকে। পুচকে সৌদি আরবে কিনা নিজেদের প্রথম ম্যাচেই হারিয়ে দেয় মেসির আর্জেন্টিনাকে। সেই হারি যেন পুরো টুর্নামেন্টের গল্পটাই বদলে দিয়েছিল। আর প্রথম ম্যাচে হারের পর অনেকেই ধরে নিয়েছিল হয়তো এবারও ব্যর্থ হবেন ফুটবলের ছোট্ট জাদুঘর খ্যাত লিওনেল আন্দ্রেস মেসি। বাবু টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। কিন্তু সেখান থেকে শুরু হয় এক মহাকাব্যিক প্রত্যাবর্তনের। মেক্সিকোর বিপক্ষে চাপের ম্যাচে মেসির গোল, এরপর নকআউটে একের পর এক জাদুকরী পারফরম্যান্স, সব মিলিয়ে পুরো বিশ্বকাপ যেন ধীরে ধীরে নিজের করে নিচ্ছিলেন তিনি। কোয়ার্টার ফাইনালে আবারও মেসি ম্যানিয়া, নায়ক হয়ে ওঠেন এমিলিয়ানো মার্টিনেজ আলভারেজরাও। এরপর সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে অমরত্বের দ্বার প্রান্তে ফের আরেকবার পৌঁছে যায় মেসি, ডি মারিয়ারা। এরপর ফাইনাল তো হয়ে ওঠে আরও জমজমাট, অনেকের চোখেই যা ফুটবল ইতিহাসেরই সর্বকালের সেরা। একদিকে কিলিয়ান এমবাপ্পের অবিশ্বাস্য হ্যাটট্রিক, এক আসরেই 8 গোলের দুর্লভ কীর্তি, অন্য পাশে মেসি, ডি মারিয়া, আলভারেজদের লড়ে যাওয়া, শেষ পর্যন্ত এমিলিয়ানো মার্টিনেজের কল্যাণে প্রথমবারের মতো মেসির স্বপ্ন ছোঁয়া। আরাধ্যের বিশ্বকাপ জিতে পৌঁছে যান গ্রেটনেসের সর্বোচ্চ শিখরে। 36 বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা, আর 35 বছর বয়সে এসে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতাও পূরণ করেন মেসি। বিশ্বকাপ ট্রফি হাতে তার সেই হাসি, সতীর্থদের কাঁধে চড়ে উদযাপন, এসব মুহূর্ত ফুটবল ইতিহাসেই চিরকাল বেঁচে থাকবে। তবে কাতার বিশ্বকাপ শুধু মেসির অমর হওয়ার গল্প ছিল না, এটি ছিল রোনালদো, নেইমারদের কান্নার গল্প। রূপকথার জন্ম দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে আসা মরক্কোর কাছে কিনা হেরে যায় ক্রিস্টিয়ানোর পর্তুগাল। আসরে বেশিরভাগ সময় বেঞ্চে থাকা রোনালদো শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতেই মাঠ ছাড়েন, আর সেই কান্নায় মন ভেঙে গিয়েছিল কোটি ভক্তের। অন্যদিকে ব্রাজিলের গল্প ছিল হতাশার। আরাধ্যের হেক্সার খোঁজে আসা দলটাই কিনা কোয়ার্টার থেকে নেয় বিদায়, তাও কিনা শেষ মুহূর্তে নেইমারের গোল থেকে এগিয়ে গিয়েও আবারও যখন নিজেদের ভুলে গোল খেয়ে যায় সেলেসাওরা। সেখান থেকে পরবর্তীতে টাইব্রেকারে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে বিদায় নেয় ব্রাজিল। আর ম্যাচ শেষে মাঠে বসেই কাঁদতে থাকা নেইমারের ছবি হয়ে ওঠে পুরো বিশ্বকাপের অন্যতম আবেগঘন মুহূর্ত। সব মিলিয়ে 2022 কাতার বিশ্বকাপ ছিল আবেগ আর নাটকীয়তায় ভরা এক অনন্য আয়োজন, যেখানে ছিল অঘটন, ছিল ইতিহাস, ছিল চোখের জল, ছিল অসম্ভবকে সম্ভব করার গল্প। আর সব কিছুর শেষে বিশ্ব ফুটবল পেয়েছিল এক পরিপূর্ণ সমাপ্তি, মেসির হাতে আরাধ্যের বিশ্বকাপের ট্রফি। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।